হনুমান মামা কলা খাবা। শিয়াল পণ্ডিত হনুমানের সাথে খুনসুটি। মুরব্বি মুরব্বি, বরাবরের মতো আজকেও ঘুরতে যাব একটি নতুন জায়গায়। আপনারা আমাদের সাথেই থাকুন উইথ মাই ব্রাদার। সো লেটস গো। এটা আমাদের শহর। আমাদের শহরটাও অনেক পুরনো এবং সুন্দর। অবকাঠামোগুলো ম্যাক্সিমামই সব ব্রিটিশ আমলের। আমার সাথে আমার বড় ভাই আছে, আর আজকে আপনাদের দেখাবো হনুমানের কার্যকলাপ এবং শিয়ালের মিটিং। সুন্দর এই ভিডিও দেখতে চোখ রাখুন এবং সাথে থাকুন। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা সেই গন্তব্য স্থানে পৌঁছে যাব। অবশেষে চলে আসলাম শিয়াল মামার সেই পাঠশালায়। শিয়াল মামাদের কার্যক্রম চালাক, ততক্ষণে শিয়াল সম্পর্কে চলুন কিছু ইনফরমেশন জেনে আসি। আমাদের দেশের একটি বন্য প্রাণী শিয়াল। এছাড়াও এদেরকে দেখা যায় এশিয়া, ইউরেশিয়া এবং আফ্রিকার অনেক দেশে। এই প্রাণীকে আমরা সবাই শিয়াল নামে চিনলেও চট্টগ্রামের মানুষেরা একে ইয়াল বলে এবং সিলেটেরা ডাকে হিয়াল বলে। আপনার এলাকায় কি বলে ডাকে আপনি কমেন্টে জানিয়ে যাবেন। ও আর একটা কথা, এদের মাথায় প্রচুর বুদ্ধি। অতি বুদ্ধি থাকার কারণে আমাদের এলাকার লোকেরা অনেকেই পণ্ডিত শিয়াল বলেও ডাকে। সে যাই হোক, পাঠশালার ঠিকানা জানতে কমেন্ট করুন। কমেন্টে পাঠশালার ঠিকানা দেওয়া হবে ইনশাল্লাহ। চলুন এইবার হনুমান দেখতে যাই। এদেরকে দেখে মনে হচ্ছে এরা খুব ক্ষুধার্ত। চলুন এদের জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা দেখি। আপাতত এদের জন্য তেমন কিছুই ব্যবস্থা করতে পারিনি। দুর্গম এলাকা হওয়ার কারণে রাস্তার পাশ থেকে কিছু শুকনা রুটি কিনে নিয়ে আসলাম, সেটাই এদেরকে খাওয়াবো। এদের তুলনায় খাবারগুলো খুবই সামান্য, তারপরও যতটুক সম্ভব আর কি।
এরা বন্য প্রাণী হলেও এরা মানুষের সাথে খুবই মিশুক। এরা সাধারণত মানুষের কোনো ক্ষতিই করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুবই সুন্দর একটা দিন কাটালাম। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।